داعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربهم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم نعم من دخل دار أبي سفيان فهو آمين ومن أغلق عليه بابه فهو آمن ومن ألقى السلاح فهو آمن ومن دخل المسجد الحرام فهو آمن رواه البخاري مسلم وقال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى এই ভুবনে কে আর রাসেরে আপন এই ভুবনে কে আর রাসেরে আপন কুরবান করে দেব যারে জীবন
কোরবান করে দেব যারে জীবন এই ভুবনকে আর রাসেরে আপন ধরায় এলাম আমি জারি দয়ায় চলে যাব ফের তারি সারায় আল্লাহ ছাড়া কেউ করে না শ্রবণ আল্লাহ ছাড়া কেউ করে না শ্রবণ এই ভুবনকে আর রাসেরে আপন কুরবান করে দেব যারে জীবন এই ভুবনকে আর রাসেরে আপন হৃদয়ে যে হয়ে আসে সাহারা ধুধু দুঃখের অমানিসায় কাঁদি শুধু আল্লাহ ছাড়া মোদের কে আসে আপন এই ভুবনকে আর রাসেরে আপন কুরবান করে দেব যারে জীবন এই ভুবনকে আর রাসেরে আপন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত সুধী মণ্ডলী ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আজকের এই মাসিক না সাপ্তাহিক প্রোগ্রাম আর কোনো সংগঠন করতে পারছে না যা জমিয়ত করছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ সাপ্তাহিক প্রোগ্রাম ঐতিহ্যবাহী শ্রীটুলা জামে মসজিদে ইশার সালাতের পরে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মাহফিলের প্রোগ্রামের সাপ্তাহিক আলোচনার সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ সেলিম সাহেব আমার অত্যন্ত কাছের মানুষ পুরাতন মানুষ হাফেজ মানুষ সেই মুসলিম শরীফের একটি হাদিস এই ফাঁকে বলে দেই দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃদ্ধ আল্লাহর ইবাদতে যারা বৃদ্ধ হয়েছে আল্লাহর পথে যারা বৃদ্ধ হয়েছে এরকম বুড়া মানুষ বৃদ্ধ মানুষ এবং কোরআনের হাফেজ এদের যারা সম্মান করে তারা আল্লাহকে সম্মান করে সুবহানাল্লাহ আসতে কইলে সুবহানাল্লাহ হাফেজ ছেলেরা কতটা এখানে সুবহানাল্লাহ এই শরীফুল্লাহ মাদ্রাসাও আল্লাহর রহমতে উদ্বোধন করেছিলাম এসে অসংখ্য কোরআনের হাফেজ ছাত্ররা বসেছেন তার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ এবং ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক মহতারাম বন্ধুবর ভাই আলহাজ আরিফ হযরত উলামা ইকরাম উলামায়ে দ্বীন আজকের এই অনুষ্ঠানের আমার উস্তাদ যার কাছে আমি কোরআন হেফজ করেছি শাইখুল হাদিস যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বংশাল মসজিদের সম্মানিত খতিব মোহতারাম শায়েখ হাফেজ রফিকুল ইসলাম মাদানী সাহেব হযরত উলামা ইকরাম উলামায়ে দ্বীন সিরিটালা মসজিদের সম্মানিত ইমাম বন্ধুবর হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বৃন্দ বিভিন্ন মহল্লা থেকে আগত ইসলাম দরদি ভাইরা হিজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা আল্লাহ তাবারাক জাল্লা শানুহু দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জমিয়তের সাপ্তাহিক অনুষ্ঠানগুলোতে ভরপুর মানুষ আল্লাহর কোটি কোটি শুকর সবাই আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু শুকর আদা করি যিনি আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন শারীরিক সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত
এটা না থাকলে মানুষের না সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইবাদতের যে দিকগুলি কোনোটাই করা সম্ভব নয় যদি শারীরিক সুস্থতা না থাকে। আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকর আদা করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে নাকি? ঠিক করে কোন নাই তো। এই যে গোলাপ শাহ মাজার দিয়েই আসলাম, হ্যাঁ, পাশ দিয়ে আসলাম, মাথা ঠুকে কি যে করছে। 500 টাকা দিল, দিয়েও খুশি হয়নি, পিছন ফিরে আবার 500 টাকা দিচ্ছে। আমি এই যে ভাই কি করেন, মুখ ফিরে চাইলো ঠিকই কিন্তু কোনো উত্তর দিল না। কি বলবো বলেন? হ্যাঁ, মানুষ আল্লাহ ছাড়া কত ইলাহ বানাই নিয়েছে। দেখেন এখনো অনেকের হাতে, কোমরে, গলায়, মাজায় তাবিজ আছে, আছে না? এটা শিরক। মানুষ কি যে করছে শিরক এবং বেদাতে। আমি ভূমিকাতে লম্বা করব না, অনেক আলোচনা। আর আজকের বিষয় মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, ক্ষমা এবং ভালোবাসা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কে না চায় ক্ষমা ভালোবাসা? বলেন, ক্ষমাও চাই, ভালোবাসাও চাই, দুটো জিনিস কেউ ছাড়ে না। আল্লাহ শুকরিয়া, সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া ইহকালীন এবং পরকালীন জীবনে কোনো কল্যাণ আসতে পারে না। আল্লাহর নবী বলছেন ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেন আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে হয় না কেন? আল্লাহর নবী বলেন যারা আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে একবার পড়ে সুবহানাল্লাহ, আর একবার পড়ে আলহামদুলিল্লাহ, আর একবার পড়ে আল্লাহু আকবার, তিনটা তাসবিহ পড়ার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলি আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয়। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েই আল্লাহর কাছে চাইতে হবে, যেটাই চান না কেন ইখলাসের সাথে সব ভালোবাসা বের করে দিতে হবে। আর ভালোবাসা আল্লাহ কিভাবে দিচ্ছে আজকের আলোচনায় আসতেছে। আল্লাহর কোটি কোটি শুকর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আমার বিষয় হলো ক্ষমা ও ভালোবাসা। ক্ষমা দিয়েই শুরু করি, তার সাথে সাথেই ভালোবাসা আসতেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ক্ষমা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলেন ইয়া ইবনে আদম, তোমার গুনাহ যদি পৃথিবী ভর্তি হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ ছোঁয়া হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায়, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আদম সন্তানকে ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর আদম সন্তান, তোমরা শোনো, তোমার গুনাহ যদি তাম পৃথিবী ভর্তি হয়ে যায় আর সেই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কিসের গুনাহ? কিসের? শিরকের গুনাহ না থাকে। শিরক কতভাবে করছি আমরা। আমি জামালপুর শরীফপুরে মাহফিল করে রাত্রি 3টার সময় ঘুমাইতে গেছি, বালিশে মাথা দিয়ে দেখে বালিশ শক্ত ইটের মতো। আমি আরে আল্লাহ, কি বালিশ দিল, এত কষ্ট করে মাহফিল করে ঘুমাবো। বালিশ উল্টাই দেখি একই রকম, বালিশের ভিতরে হাত দিয়ে দেখি ইয়া বড় দা, দা বুঝেন, দাও দা।
আমি তাড়াতাড়ি বাড়িওয়ালার চিৎকার করে, ও বাড়িওয়ালা, দৌড়াই আইসি, কয় হুজুর ভয় পাইছেন? ভয় পাবো না, আমার বালিশের ভিতরে দাও হান্দাই দিছেন কে? কয় হুজুর এই বালিশ আপনারই দিছে। আস্তাগফিরুল্লাহ। কোন বালিশ? কয় আমার পোলা রাতের বেলা চিৎকার মারে, তাই এক ব্যক্তি কইছে ওর বালিশের তলায় দাও 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 দিলে রাতে আর ভয় পাইব না। আমি কই কত বড় এই শিরকের ওয়াজ করলাম আর আপনার বালিশের নিচে শিরক ঢোকায় রাখছেন। হ্যাঁ, মানুষ কিভাবে শিরক করতেছে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। দেখেন বলে তুমি না আসলে মরেই যেতাম, এটা কি? হ্যাঁ, তুমি ছিলা বলেই বেঁচে গেছি। নাউজুবিল্লাহ। কোন বড় মাতবার নেতা আপনার কাছে আইছে, কয় কি খবর নেতা? কয় আমার মেয়ের বিয়ে, যাবেন তো? কয় যাবো না মানে 100 বার যাবো। এটা কি? ও কি বলতে হবে? এই তো সুন্দর অ্যান্সার, ইনশাআল্লাহ। ঠিক না? যাক, আমি ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবের দিকে, প্রতিপালকের দিকে ধাপিত হও দ্রুত। আল্লাহ পাক বলেন ক্ষমা এবং জান্নাতের দিকে। ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছেন। বান্দা চাইতে পারে না আল্লাহর কাছে। হ্যাঁ, না চাইলে যে আল্লাহ রাগান্বিত হয়, রাগ করেন, সেটা বান্দা জানে না। চাইতে হবে আল্লাহর কাছে, না চাইলে পাওয়া যাবে না। যাবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা তাদের জন্য যারা মুত্তাকি। সেই মুত্তাকিদের আল্লাহ গুণাগুণ বর্ণনা করছেন যে এটা তাদের জন্যই। সেই মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এখানে মুত্তাকিদের গুণাবলী আল্লাহ পাক বলেন 3টা গুণাবলী আলোচনা করেছেন। 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে, ব্যয় করে। শুরুতেই আল্লাহ পাক দানের কথা বললেন। মৃত্যুর সময় যে আফসোস থেকে যাবে, কোন আফসোস? প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যে আফসোস রয়ে যাবে, যে আফসোস থেকে যাবে প্রতিটা মানুষের। এখানে অনেক আলেম ওলামা এসছেন, আর আমার উস্তাদ তো মাশাআল্লাহ মাদানী আলেম শায়েখ রফিকুল ইসলাম মাদানী। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যে আফসোস থেকে যাবে, সেটি কি জানেন? সেটি দান। মৃত্যুপথ যাত্রীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ আমাকে আমার মৃত্যুটা একটু ত্বরান্বিত করো, আমার একটু সময় দাও, আমি দান করে আসি। হ্যাঁ, সেই সময় আর পাওয়া যাবে? জোরে বলেন যাবে না? যাবে না। অঢেল সম্পদ নিয়ে আমরা বসে আছি, সম্পদ কুক্ষিগত করে বসে আছি, ক্ষমা পাবো কি করে? আল্লাহ তো ক্ষমার কথা বললেন আর জান্নাতের কথা বললেন। সে কোন জান্নাত? জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ত আসমান জমিন পরিব্যাপ্ত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত বড় জান্নাত, সেই জান্নাতের সুখবর দিচ্ছেন আল্লাহ। তারা কারা? তারা যারা গোপনে প্রকাশ্যে দান করে। সবাই বলি আলহামদুলিল্লাহ। গোপনে প্রকাশ্যে দান ছাড়া কেউ জান্নাতে যাবে না। দানশীল ব্যক্তি ছাড়া জান্নাতে যাবে কি করে? হ্যাঁ, দান কুক্ষিগত করে রেখেছে। এই যে দেখেন, এই বন্যায় মানুষ কিভাবে অর্ধহারে অনাহারে কিভাবে মরেছে, না খেয়েও মরেছে। আর বাংলাদেশের সোনার ছেলেরা কিভাবে তাদের সাহায্য করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাদের উত্তম জাযা দান করুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযী জামা মালাউ আদ্দাদা। আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর হিসাব করে রাখে। এমন লোক নাই? বলেন নাই? কত টাকার দরকার, কত টাকা খাবে, কত টাকা নেবে, আয় হায়। হ্যাঁ, ডিবি হারুনের 100টা ফ্ল্যাট ঢাকায়। আচ্ছা, ও কত খাবে মনে করেছিল? হ্যাঁ, শুধু ফ্ল্যাট আছে 100টা। ঢাকার আশপাশ দিয়ে তার 100 বিঘা সম্পত্তি শুধু ঢাকায়। এই ডিবি হারুন কত টাকা কক্ষিগত করেছে?
আস্তাগফিরুল্লাহ। উস্তাদের মায়ের মায়ের দেয়নি আল্লাহ? কিরকম মায়ের, কি বুঝেছেন? এক সপ্তাহ আগে এহরামের কাপড় গায়ে, হায় হায় কি সাদা চেহারা, বক আছে না, বকের পালকের মতো সাদা এহরামের কাপড় গায়ে, ইমিগ্রেশন পার হয়ে চলে গেছে ও পাশে। আপনারা যারা প্লেনে উঠেছেন তারা জানেন, পার হয়ে একবারে গাড়িতে উঠে গেছে, যে গাড়িটা নিয়ে যাবে প্লেনের কাছে নিয়ে যাবে। আমি দেখতেছি খবরে ও এহরামের কাপড় জড়ায় বসে আছে, ডিবির লোক যে তার সামনে হাজির। সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, 700 কোটি টাকা শুধু ব্যাংকে তার অ্যাকাউন্টে। ডিবির পুলিশ যে স্যার, বোঝা যাচ্ছে পাসপোর্ট ধরা খেয়ে গেছে। সে মনে করেছিল যে জীবনের তরে বেঁচে গেছি আমি এখন বাইরে, মানে ইমিগ্রেশন পার হয়ে বাইরে এসে গাড়িতে চড়েছে, গাড়িটা স্টার্ট দিলেই প্লেনের কাছে যাবে, আমি উঠে যাব। ওই জায়গার থেকে ধরে নিয়ে এসেছে উস্তাদের মায়ের। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে আল্লাহ পাক বলে, বান্দারে, আমার বেরির মতো বেরি আর কেউ পড়াইতে পারে। হায় হায়, বিচারক, প্রধান বিচারক কলা পাতার পরে শুয়ে তার 80 লাখ টাকা নিয়ে যারা তার পার করে দেবে ভারতে, তারাই মেরে ধরে টাকা পয়সা নিয়ে জখম করে বর্ডারের ধারে তার শোয়ায় রেখেছে। একজন বিচারকের কি পরিণতি, আল্লাহর মার। আমি গাইবান্ধায় মাহফিল করতে গেছি, এই যে স্পিকার, কি নামটা ভুলে গেলাম, আমাদের না পুরুষ, গাইবান্ধা 5 জুমায় বাড়ি, আরে নামটা উনি আহিলাদিস না, এই ফজলে রব্বি, মোস্ট ওয়েলকাম তোমাকে। ফজলে রব্বি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, দুইজনে বেশ একসঙ্গে খাইলাম, একসঙ্গে আলাপও করলাম। মাইক নিল, মাইক তো ছাড়ে না, রাত্রি 2টো বাজাই দিল। যাই হোক, সারলো শেষে, অনেক সুন্দর কথা বলল। তারপরে রাতে আমি প্রোগ্রাম করে ঘুমাইলাম। ভোরবেলা আমার সফর সঙ্গী, এদিকে মোবাইল, আমি মোবাইল ধরবো না, সফর সঙ্গী বলছে, উস্তাদ ওঠেন তাড়াতাড়ি, ভূমিকম্প হচ্ছে। আমি কি হচ্ছে? ওই ভূমিকম্প, বলো কি? তারপরে আমি ওর ঘাড়ে পড়ি, ও আমার ঘাড়ে পড়ে, আমি বের হ। আমার সফর সঙ্গীকে বললাম, বের হ তাড়াতাড়ি। বাইরে বেরোয়, দৌড়াচ্ছে, কোন দিকে যাব? আধার, তখনও রাত। এর মধ্যে দেখে ওই স্পিকার দৌড়াচ্ছে আর বলছে, লাই 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 লাই। আমি কি খবর, কালেমা ঠিক হচ্ছে না? তো কয় না, এখন কি আর হয়, কালেমাই পড়তে পারছে না, কয় লাই 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 লাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা, যারা মাল জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলেন, আর তা গুনে গুনে রাখে, সে কি মনে করেছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে কি মনে করেছে মাল আমাকে বাঁচাবে, হ্যাঁ, মাল আমার শান্তি দেবে, নিরাপত্তা দেবে। দেখতে পাচ্ছেন না কোরআনের আয়াতের সাথে বাস্তবতার কত মিল? হ্যাঁ, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু তিনি বলেছিলেন যে কোরআনের পারার সাথে, পৃষ্ঠার সাথে, সূরার সাথে আমার সম্পর্ক। পৃথিবীতে এমন একটা বই পড়ে আমি আশ্চর্য হয়ে যাই, এছাড়াও পৃথিবীতে বহু বই আমি পড়েছি, কখনো আমি আশ্চর্য হইনি। আর সেই বইটি হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। সেটি মুসলিম জাহানের মোস্ট ইম্পর্টেন্ট কিতাব, তাদের সংবিধান। এই কোরআনের পৃষ্ঠার সাথে, পারার সাথে আমার সম্পর্ক, এই কোরআনের সাথে বাস্তবতার এত মিল আমি আর কোন কিতাবে কখনো দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, টাকা বাঁচাবে, টাকা বাঁচাবে না, বাঁচানোর মালিক
মারার মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক। এর নাম হলো তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, জীবনের সকল ক্ষেত্রে লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সব কর্ম হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, কাল্লা, কখনোই না। টাকা তোমাকে বাঁচাবে না। আল্লাহ ধমক, এটা ধমক। শুনে দেখেন, কাল্লা, এই সূরায় 2 বার আল্লাহ ধমক দিয়েছে আমাদেরকে, কাল্লা, কখনোই না। এটা আমরা বুঝতে পারি না কেন। এত টাকা কি হবে, কি হবে? আপনার বোন গরিব মানুষ, তার সাথে 6 বছর দেখা নাই, ভাই কষ্টে আছে। আমার ভাই কোটিপতি, শিল্পপতি, জীবনেও ভাইয়ের সাথে কথা বলে না। জান্নাতে যাবে কি করে? হ্যাঁ, এত সহজ জান্নাতে যাওয়া? আল্লাহ পাক বলেন, কাল্লা, কখনোই না। লায়ুমবাযান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। সাথে সাথে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি জানেন হুতামা কি? হ্যাঁ, যিনি প্রশ্নকারী তিনি অ্যান্সার দিচ্ছেন। রাসূলকে বলেন, আপনি কি জানেন হুতামা কি? আমরা হুতামার ভয় পাই না। আর আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে জাহান্নামের কথা বলতেন, তারা থরথর করে কাঁপতেন, থরথর করে কাঁপতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে মসজিদে নববীতে বসে জাহান্নামের আলোচনা করার এক পর্যায়ে এই আয়াত যখন পড়লেন, যেটা আজকের 2য় রাকাতে পড়েছি সূরা নাবায়, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, 3 থেকে 4 জন সাহাবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। হ্যাঁ, হযরত ওমর রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন, দেখে বেড়াচ্ছেন, দেখে এক ব্যক্তি সূরা তুর পড়তেছেন। তুর যখন এই জায়গায় এসে থামলেন, হযরত ওমর ভাবছে যে সুন্দর তেলাওয়াত করছেন, তিনি দাঁড়িয়ে গাধার পিঠে ছিলেন, বসে শুনতেছেন। যখন ওই নামাজরত ওই ব্যক্তি বলছে, তেলাওয়াত করছে, যখন এই জায়গায় আসলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। খলিফা ওমর গাধার পিঠ থেকে পড়ে গেলেন, অসাড় হয়ে গেল তার দেহ। উঠে বসে হেলান দিয়ে বসে থাকলেন। তার সফর সঙ্গী বলেন, খলিফা ওমরের শরীরের শক্তি লেস হয়ে গেল, মাইনাস হয়ে গেল। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ায়া খলিফা ওমর বলেন, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন মরণ, ও যা তেলাওয়াত করেছে তা সত্য। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহর আযাব অবশ্যম্ভাবী। মা লাহু মিন দাফি, রোধ করার ক্ষমতা কারো আছে নাকি? দেখছেন না পরিস্থিতি? দেখছেন না কোরআনের সাথে কিরকম মিল? তাহলে আল্লাহকে ভয় করবেন না? হ্যাঁ, তাহলে দানের দিকে থাকতে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হুতামা কেমন হুতামা? নারুল্লাহিল মুকাদ্দাহ। হ্যাঁ, হুতামা এক প্রজ্বলিত হুতাশন, হ্যাঁ, যা সারখার করে দেয় পুড়িয়ে। 2 শ্রেণীর মানুষ, এরা জাহান্নামে তো যাবেই, এদের ভয়ঙ্কর পরিণতির কথা বললেন। 1 নম্বরে হুমাজাতিল লুমাজা, যারা অগ্রে এবং পশ্চাতে মানুষের নিন্দে করে, গালমন্দ করে, হ্যাঁ, গীবত করে, তহমত করে, অভিশাপ দেয়, এরা। আর যারা মাল জমা করে। আল্লাহ পাক বলেন হুতামা কেমন? আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে সারখার করে দেবে। তাহলে দানের কথা বলতে যে অনেক লম্বা করে ফেলেছি, অনেক লম্বা করে ফেলেছি। আসলে দানটাও দরকার। 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গাইজ, আল্লাহ পাক বলেন যারা রাগ দমন করে, রাগে না। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলেন, হে আল্লাহর নবী,
আমাকে ভালো একটা আমল দেন যার দ্বারা আমি জান্নাতে যেতে পারি। নবী বললেন তুমি রাগ করো, নবী বললেন তুমি রাগ করো না। আবার ঘুরে এসে বললেন আরো বেশি কিছু দেন। আল্লাহর নবী বললেন তুমি রাগ করো না। রাগ খারাপ জিনিস। বিনয়ী নম্র মানুষগুলো জান্নাতে যাবে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা দুনিয়াতে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে, তাদেরকে সম্মান দেয় না, এমনকি সালামও দেয় না। সালাম দেয় ওই ধনী লোক, কোটিপতি, নেতা, এদেরকে সালাম দেয়, কিন্তু গরিব দুঃখী কানা খোড়া ফকির মিসকিন এরা সালাম পায় না। দেখেন না, 40 বছর চৌকিদারি করলো, ওসি সাহেব জীবনেও চৌকিদারের সালাম দিল না, চৌকিদারি সালাম দিয়ে গেল, ঠিক না? 45 বছর পিয়নগিরি করে গেল, ডিসি সাহেব জীবনে কোনোদিন একদিন পিয়নকে সালাম দেয় নাই। কোন আদর্শে আপনি আদর্শিত? অথচ রসুলের আগে কেউ সালাম দিতে পারত না। আল্লাহ নবী বলেন আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ। 4টা জিনিস যারা করবে তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কয়টা মনে থাকবে? কয়টা? 1 নম্বরে আল্লাহর নবী বলছেন, 1 নম্বরে আল্লাহর নবী বলছেন আফসুস সালাম। চেনা অচেনা ছোট বড় সবাইকে তোমরা সালাম দাও। আরে ঘরে ঢুকতেই তো জান্নাত, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি করে? ঘরে যতবার ঢুকবেন ততবার জান্নাত। কি করে? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে ঘরের মানুষগুলোকে সালাম দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নম্বরে ওয়াতিমুত তুআম, যারা গরিব দুঃখীদের খাওয়ায়, গরিব মিসকিনদের পাশে দাঁড়ায়, যাদের সাহায্য দেয়, পানীয় দেয়, বস্ত্র দেয়। 3 নম্বরে ওয়াসিল্লুল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। এরহাম আল্লাহর সাথে জোড়া লাগানো, আল্লাহর আরশের সাথে জোড়া লাগানো। এটা যে ছিন্ন করে আল্লাহ তাকে ছিন্ন করে দেয়। স্বামী স্ত্রী গন্ডগোল 6 মাস 9 মাস পর্যন্ত কথা নেই, ভাই ভাই গন্ডগোল, পিতা পুত্রে গন্ডগোল, হ্যাঁ, ভাই বোনের সাথে গন্ডগোল, 6 বছর বোনের সাথে ভাই কথা বলে না। ভাই কোটিপতি ধনী, কি করে জান্নাতে যাবে? হ্যাঁ, রাহিমের সম্পর্ক যে ছিন্ন করে আল্লাহ তাকে ছিন্ন করে দেয়। হ্যাঁ, রাহিম মানে কি জানেন? আত্মীয়। এখানে আল্লাহর নবী বললেন ওয়াসিল্লুল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এ ব্যাপারে যারা সতর্ক থাকে। আমার ভাইরা, এরপরে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ বিসালাম। আর রাতের বেলা, রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আমার এক শ্রেণীর বান্দারা দাঁড়িয়ে সেজদাতে কিয়ামে দাঁড়িয়ে যায়। রাতের নামাজ অর্থাৎ ঈশার পর ফজরের আগে এ রাতের সালাত। হ্যাঁ, সালাম আলাইকুম সালাম, নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমার দিকে এগিয়ে যেতে বলেছেন। আল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী, ভালোবাসার কথা একটু বলি। আল্লাহ পাক বলছেন যারা একটা শর্ত মানবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, ভালোবাসবো। আমার বিষয় হলো ক্ষমা ও ভালোবাসা। নিম্নতম 6 ঘন্টা লাগবে। আমি জানি এই নিয়ে এসেছি, তা আপনাদের বুঝাইতে 6 ঘন্টার নিচে হবে না। আমি সংক্ষেপে করি, লম্বা 10টার মধ্যেই তো শেষ করার কথা, নাকি? 10টা 15 হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জমিয়তের প্রোগ্রাম মানে ঠাসা প্রোগ্রাম। আল্লাহ জমিয়তের উপরে রহমত দিক, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, কি বলতেছিলাম? যারা কয়টা শর্ত মানবে? না, একটা। 4টার কথা তো আগে বলে দিয়েছি। যারা মানুষকে সালাম দিবে, যারা গরিব দুঃখীদের খাওয়াবে, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। 4 নম্বরে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। 4 নম্বর হলো রাতের নামাজ। চেষ্টা করেন, রাতের তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। এই 4টা কাজ যারা করবে, নবী বলছেন নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। এখানেও এতিমের ভালোবাসা আছে, গরিব দুঃখীর ভালোবাসা আছে। এই ভালোবাসা দেখাতে হবে। আল্লাহ দেখতে চান বান্দা করে কিনা। এখন এরপরের আয়াতে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আল্লাহ পাক বলছেন যারা একটা শর্ত মানবে, আমি আল্লাহ তাদের
ক্ষমা করে দেব, ভালোবাসবো। মানতে রাজি আছেন? একটা শর্ত। আরে ভাই, একটা কিনলে এখন 3টা ফ্রি দেয়, আছেন এরকম? এখন 2টো না 3টার কথা বলছি। গাড়িতে উঠেছি, ব্রাশ একটা কিনলে 2টো ফ্রি। আমি বলেন কি, আগে দিত ব্রাশ একটা নিলে আর একটা ফ্রি। এখন গাড়ির ক্যানভাসার যে সে হকার বলছে, ভাই একটা ব্রাশ কিনলে 2টো ফ্রি। একটা ব্রাশের দাম 30 টাকা, সাথে আরো তার মানে ব্রাশের দামই 10 টাকা। কিভাবে ধোঁকা দিচ্ছে মানুষদেরকে, মানুষ ফ্রিটাই গ্রহণ করে। আর মহান আল্লাহ পাক বলেন, যারা একটা শর্ত মানবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। হ্যাঁ, কত মজার কথা না এটা? তাহলে শর্ত কয়টা? রাজি সবাই? ওই দিকে আমি তো রাজি আছি। আগে হাত তুলে দেখান না সবাই। আরে হাতটা তুলেন, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে হাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, আমারটা তুমি কয়ে দাও। এই মজার কথাটা তুমি বলো। কুল শব্দ ব্যবহার করেছেন। কি কথা? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, আমার সন্তুষ্টি, আমার কল্যাণ, আমার নিয়ামত, আমার দয়া, আমার ক্ষমা, এই সব যদি পেতে চায়, তাহলে তারা একটি শর্ত মানবে, সেটি হলো ফাত্তাবিউনি। তারা তাদের সার্বিক জীবনে, একবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, বৈবাহিক জীবন, সাংসারিক জীবনের সকল ক্ষেত্রে, এমনকি আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে যারা আমার রাসূলের ইতাআত করবে, নবীর সুন্নাহ মেনে চলবে, আল্লাহ পাক বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। যুনুবাকুম, গুনাহ সমূহ। এটা সহজ কথা। ওয়াগফির লাকুম, ক্ষমা করব। যুনুবাকুম, গুনাহ সমূহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শর্ত কয়টা ছিল? একটা। কি শর্ত? ফাত্তাবিউনি, যারা আমার রাসূলের ইতাআত করবে, নবীর আনুগত্য করবে, আল্লাহ তাদের ভালোবাসবেন, আর তাদের জীবনের সব গুনাহটুকু আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর ক্ষমা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল কি ক্ষমা দেখিয়েছেন পৃথিবীর আমার ভাইয়েরা, নজিরবিহীন ক্ষমা আল্লাহর নবী দেখিয়েছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আর অনেক আয়াত, সেগুলির দিকে আমি যাচ্ছি না, হাদিসের দিকে যাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ক্ষমা ও ভালোবাসার অতুলনীয় দৃষ্টান্ত সেট করেছেন। বন্ধুরা আমার, মক্কাবাসীরা বিশ্ব নবীকে 16টা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিলেন। তিনি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেননি। যেদিন মক্কায় ফিরে আসে সদল বলে, লক্ষ লক্ষ সাহাবী যখন মক্কায় ফিরে আসে, রক্তপাত, বিশ্ব ইতিহাসে রক্তপাতহীন বিজয়, মক্কা বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী যখন মক্কাতে আসলেন, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি হাদিস নাম্বার 2016, মিশকাত হাদিস নাম্বার 5820। আল্লাহর নবী মক্কা এসে, আমার ভাইরা, মক্কাবাসীরা থরথর করে কাঁপছেন। কি করবেন আল্লাহর নবী? আল্লাহর নবী, আমার ভাইরা, ক্ষমা ঘোষণা করলেন মক্কাবাসীর প্রতি। কিভাবে? নাম বেশ। নবী বলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান, যে ব্যক্তি আবি সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান দাখালা দারা আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ। এরপরে আল্লাহর নবী বললেন, ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। আল্লাহর নবী বলেন, ওমান আগলাকা, আল্লাহর নবী বললেন, ওমান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি, যে কাফের, যে মুশরিক তার ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেও ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান আলকাস সালাহা, যে ব্যক্তি তরবারি ফেলে দিবে, ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। এরপরে আল্লাহর নবী বললেন, ওমান দাখালাল মসজিদাল হারামা ফাহুয়া আমিনুন, আর যে ব্যক্তি মসজিদুল হারামে থাকবে সেও নিরাপদ থাকবে। আল্লাহর নবী তাদের ক্ষমা করে দিলে। আল্লাহু আকবার। হ্যাঁ, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত সেট করেছেন ক্ষমা দিয়ে মক্কাবাসীকে। একটা
একটা মানুষের শরীরে একটা টোকা পড়ে নাই, নবী তাদের ক্ষমা করে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, রসুলের আরেকটি ক্ষমার কথা আমি আপনাদের না বলে পাচ্ছি না আমার ভাইয়েরা। সেই ক্ষমাটা হলো সুমামাকে। সুমামা এক সম্প্রদায়ের সর্দার। সুমামা উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য 3টা শপথ করেছিল। সহিহ মুসলিম, ইবনে মাজাহ, বাইহাকি, সহিহা, হাদিস নম্বর 4856, 2611, 309। সুমামা উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য দ্রুতগামী ঘোড়ার প্রশিক্ষণরত ঘোড়ায় চড়ে তিনি ঘোষণা দিলেন, বিশ্ব নবীর মাথা না কাটা পর্যন্ত আমি স্ত্রীর শরীর স্পর্শ করব না, তৈল ব্যবহার করব না, রাতে বালিশে মাথা দিয়ে আরাম করে ঘুমাবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী নাজদের দিকে কিছু অশ্বরোহী সৈন্য পাঠালেন। পাঠাবার পরে তারা দেখলেন উন্মুক্ত তরবারি নিয়ে ছুটছে, গগন বিদায়ী চিৎকার করে সুমামা বিন উসাল গগন বিদায়ী চিৎকার করে ছুটছে। সাহাবীরা চতুর্মুখে তাকে হামলা চালিয়ে গ্রেফতার করে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে গ্রেফতার করে যখন রসুলের কাছে মদিনায় নিয়ে আসেন, আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, এই সেই সুমামা যে উন্মুক্ত তরবারি নিয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে গগন বিদায়ী চিৎকার করে বলেছিলেন তার সম্প্রদায়ের কাছে, বিশ্ব নবীর মাথা না কাটা পর্যন্ত আমি ঘরে ফিরব না। বিশ্ব নবী, আল্লাহর নবী বললেন, তোমরা সুমামাকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে দাও। বেঁধে ফেলো। বেঁধে ফেললেন। 2 দিন পর না 3 দিন পর আল্লাহর নবী সুমামার কাছে আসলেন। বলেন, হে সুমামা, কি খবর তোমার? কেমন আছো তুমি? চিন্তা করেন, যেই ব্যক্তিটি রসুলের মাথা কাটার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে গগন বিদায়ী চিৎকার করে দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটেছে, 3টা শপথ করে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সুমামা, কি খবর তোমার? কেমন আছো তুমি? সুমামা কি বলছেন দেখেন। সুমামা বলছেন, ইন্দিয়া মুহাম্মদ খায়রিন তাকতুল তাকতুল যাদামিন ওয়াইন তুতইম আলা শাকিরিন ওয়াইন কুনতা তুরিদুল মালা ফাসাল তুমতাম মিনহু মা শিতা। আল্লাহু আকবার। সুমামা আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ খায়র, আমার নিকটে উত্তম দিন আছে। ইন তাকতুল তাকতুল যাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন। ও বলছে, ইন তাকতুল তাকতুল যাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন একজন খুনিকে হত্যা করবেন। তার মানে ও তো খুনি। কেন? ও এখনো ওত পেতে আছে, রসুলের হত্যা করবে, খুন করার জন্যই তো এসেছে। এরপরে সুমামা বললেন, ওয়াইন তুনিম আলা শাকিরিন, আপনি যদি আমার প্রতি দয়া করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া করবেন। এরপরে সুমামা বললেন, ওয়াইন কুনতা তুরিদুল মালা ওয়াইন কুনতা তুরিদুল মালা ফাসাল তুতা মিনহু মা শিতা, আর আপনি যদি মাল চান, যা চাইবেন আমি তাই দিব। বিশ্বনবী ওই দিন সুমামার নিজের উপরেই সুমামাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। এরপরে 3য় দিন নবী আসলেন, এসে বললেন, সুমামা, কি খবর তোমার? সুমামা ওই একই বক্তব্য দিয়ে দিলেন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন। আমার কাছে আপনার চেয়ে উত্তম দিন আছে। আর আপনি যদি আমার প্রতি ভালোবাসা দেখান তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই ভালোবাসা দেখাবেন, আমি কৃতজ্ঞ থাকব। আর যদি মাল চান, যা চাইবেন আমি তাই আপনাকে দিব। আল্লাহর নবী ওদিনও সুমামার নিজের কথার উপরেই ছেড়ে দিয়ে চলে গেলেন। এরপরে 4র্থ দিন আল্লাহর নবী এসে বলেন, সুমামা, কেমন আছো? এর মধ্যে আল্লাহর নবীর নির্দেশ ছিল সুমামার কোনো যেন কষ্ট না হয়, খাওয়ায়, এবং কেউ যেন তাকে ভৎসনা না করে, কোনো কটু কথা না বলে। 4র্থ দিন আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, সুমামার কি খবর? কয়, কি অবস্থা? বিশ্ব নবী বলেন, সুমামা, কি অবস্থা তোমার? সুমামা শুধু হাসি দিলেন। নবী বললেন, সুমামাকে উন্মুক্ত করে দাও। আমি নবী সুমামাকে ক্ষমা করে দিলাম। সুমামা, তুমি
আজকের আমার কাছ থেকে ক্ষমা নিয়ে চলে যাও। মদিনার এমন একটা মানুষ নাই যে তোমার টোকা দিবে। সুমামা মদিনার পাশে খেজুর বাগানে যাইয়া এক ঝর্ণায় গোসল করলেন। ইতিমধ্যে মসজিদে নববীতে বিলাল আযান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আযানের ধ্বনিতে তার হৃদয় খান খান হয়ে গেল। সুমামা গোসল করে ওযু করে বিশ্ব নবীর কাছে দাঁড়াইয়া বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি করেন না, দ্রুত আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী বললেন, সুমামা তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সুমামা কি বলছেন জানেন? কয়, হে আল্লাহর নবী, একটু আগে আপনার চেহারা ছিল আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত চেহারা, আর কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা। আপনার ছাড়ার কারণে হে আল্লাহর নবী, একটু আগে মদিনার শহর ছিল আমার কাছে ঘৃণিত শহর, আর এখন মদিনা আমার কাছে পৃথিবীর সেরা প্রিয় শহর। বিশ্বনবী যদি ক্ষমা না দেখাতেন, তাকে যদি বন্দী করে শাস্তি দিতেন, সুমামা মুসলমান হতো না? মুসলমান হতো না। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমার 53 নম্বর আয়াতে নজিরবিহীন ক্ষমা দিয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নজিরবিহীন ক্ষমা আল্লাহ দেখিয়েছে। আল্লাহর নবী তো দেখালেন মক্কাবাসীর প্রতি, যেই মক্কার মানুষেরা বিশ্ব নবীকে, আমার ভাইরা, তারা কাজ্জাব বলে, গলক বলে, জ্যোতিষী বলে, মিথ্যাবাদী বলে তারা 16টা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। সেই মক্কা রক্তপাতহীন মক্কা বিজয় বিশ্বের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকলো, রাসূল ক্ষমা করে দিলেন। আরে আবু সুফিয়ানের ঘরের মধ্যে থাকলেই তো নিরাপদ হয়ে যাব, হাতের থেকে তরবারি ফেললেই তো নিরাপদ হয়ে যাব, তারপরে দরজা বন্ধ করলেই তো নিরাপদ হয়ে যাব, এবং দাখালা, তারপরে যদি সে মসজিদুল হারামে প্রবেশ করে সেও নিরাপদ হয়ে গেল। তো কি ক্ষমার নজির আল্লাহর নবী দেখালেন। আর আমরা কি করছি? মানুষকে কিভাবে হত্যা করছি, মানুষকে কিভাবে মারতেছি, মানুষকে কিভাবে ঠকাচ্ছি, মানুষের সাথে কিভাবে আমরা অন্যায় করছি, একবারও ভেবে দেখি না। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষের সম্মান দিয়েছে আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রতিটা মানুষের সম্মান নিশ্চিত করেছে কে? হোক সে কাজের বেটি, তার সম্মান আছে, আছে না? না চুলের মুঠো দূরে ঘোরাবেন? হ্যাঁ, হোক সে কামলা, হোক সে মসজিদের মুয়াজ্জিন ঝাড়ুদার, ওর সম্মান আছে, সম্মান দিয়ে কথা বলতে হবে। খবরদার। আমরা বলি না, অনেক সময় দেখা যায় মসজিদের খাদেম মুয়াজ্জিন, এই বেটা অনুষ্ঠানে একটা চটকানি দিয়ে কান পাটি ফেলাই দেবো একেবারে, মসজিদের বড় পোস্টে আছে সে, অথচ কারে কইল এটা? সে আল্লাহর ঘরের মুয়াজ্জিন। মুয়াজ্জিনের ঘাড় উঁচু হবে কিয়ামতের ময়দানে। হ্যাঁ, তুমি তাকে অপদস্থ করছো, তাকে তুমি অপমান করছো। আল্লাহর ঘরের ঝাড়ুদারের সম্মান আছে। আমার ভাইয়েরা, আমরা মানুষের সম্মান দিতে জানি না, মানুষকে ক্ষমা করতে পারি না, তো ক্ষমা পাবো কি করে? সম্মানিত সুধী মণ্ডলী, মেস্তাকে ছিল জানেন? মেস্তা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের অপবাদ রটানোকারীদের মধ্যে একজন। এই মেস্তা মুহাজ্জিরদের মধ্যে ফকির মিসকিনের মতো গরিব মানুষ ছিল। এই মেস্তাকে আল্লাহর নবীর প্রধান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সংসারের ব্যয় ভার দায়িত্ব নিয়েছিল। মেস্তা যখন ক্ষমা প্রার্থনা করলেন যে আমি অন্যায় করেছি, তার বেত্রাঘাত করা হলো। এরপরও আবু বকর বলল, আমি মেস্তাকে আর খরচ দিব না। আল্লাহি, আল্লাহর কসম, আবু বকর শানে কোরআনে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, তোমরা গরিব দুঃখী মানুষদেরকে ক্ষমা করে দাও এবং তাদের অভাব
তাদের অনটন, তারা ভোকা থাকে, তাদের পাশে যে দাঁড়াও। আবু বকর তওবা করে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, আমি মেস্তাকে আবার খরচ দিব। আবু বকর পাগলের মতো দৌড়াইয়া মেস্তাকে জড়িয়ে ধরে বললেন, মেস্তারে, আজকে তোমার আমার কারণে আল্লাহ কোরআনে ওহী নাজিল করেছে, আমি তোমাকে আগের মতো আবার খরচ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে সাহাবীদের ক্ষমা, আল্লাহ রসুলের ক্ষমা, নজিরবিহীন ক্ষমা এবং ভালোবাসা। আল্লাহ পাক আমাদেরকে নজিরবিহীন ক্ষমা দিয়েছেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছেন? হে নবী, তুমি বলে দাও, ইয়া ইবাদ, আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও, ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও। কি বলে দাও? যারা গুনাহ করতে করতে আত্মার পরে জুলুম করেছে, অবিচার করেছে, তাদেরকে বলে দাও তারা যেন হতাশ না হয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ না হয়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, ইন্না দিয়ে 100% আল্লাহর ক্ষমা ভালোবাসা নিশ্চিত করে দিলেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আর আগাইতে আল্লাহ গর্ব করে বলছেন, আর 2 মিনিট আছে। আল্লাহ নিজেই গর্ব করছেন বান্দাকে নিয়ে। কি করে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা ফাহিশিয়াত কাজ করে, যারা অন্যায় অবিচার করে, তার জুলুমের পরে অত্যাচার করে, হ্যাঁ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, নফসের পরে, আত্মার পরে জুলুম করে, অবিচার করে, পাপে পাপে ভরে যায়। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ পাক বলেন, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দারে, আমি আল্লাহ ছাড়া কে আছে? আমি আল্লাহ ছাড়া তোর কে আছে? আল্লাহু আকবার। আমি আছি, আমি আছি, আমি কাউকে পরোয়া করি না, তোমার ক্ষমার ব্যাপারে আমি কাউকে পরোয়া করি না। আল্লাহ এখানে বলছে, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমার? সুবহানাল্লাহ, এটা আল্লাহর গর্বের কথা। আমরা ক্ষমা ও ভালোবাসা যদি মানুষকে না দেখাই। শেষ আয়াত, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দেখেন, দয়াময় রহমানুর রহিম, তিনি বান্দার পরে দয়া করে। ইরহামু মান ফিল আরদ, ও জমিনবাসীরা, তোমরা মানুষের পরে দয়া করো। বুড়া মানুষ হাঁটতে পারছে না, ওরে ধরো, হ্যাঁ, রাস্তা পার হতে পারছে না, ওরে কোলে করে নিয়ে যাও, গরিব দুঃখীর পাশে তোমরা দাঁড়াও। বিশ্ব নবী বলেন, আল্লাহ আমাকে গরিব হালতে মৃত্যু দিও, দুনিয়াতে গরিব হালতে আমার রাখিও, পরকালে গরিবদের সাথে আমার হাসর নাসর করাইও। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমার জন্য গরিব দুঃখী, কানা খোড়া লোলা, অসহায়, অন্নহীন, বস্ত্রহীন, ওদের খুঁজে আনো, আমার জন্য খুঁজে আনো। সাহাবীরা বলেন, আল্লাহর নবী কি বলেন? কয়, কানা খোড়া লোলা বধির, অন্নহীন, বস্ত্রহীন, ওদের জন্য ওদেরকে আমার জন্য খুঁজে আনো। তোমরা কি জানো এদের কারণে আল্লাহ তোমাদের রুজি দেয়? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে বলছেন, ইরহামু মান ফিল আরদ, ও জমিনবাসীরা, তোমরা জমিনের পরে দয়া করো। জমিনের পরে দয়া মানে এই যে মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে ক্ষমা করা। আপনার স্ত্রী একটা অন্যায় করেছে, দিছেন তালাক কষে, নাউজুবিল্লাহ,
কত তালাকের ফতোয়া মোবাইলে, হুজুর আমার স্বামীর আগের মতো আমি একটু অন্যায় করেছি তালাক দিয়ে বসেছে, গোটা সংসার তছনছ হয়ে গেছে। কেন? ক্ষমা যদি আপনি না করেন, বড়কালে ক্ষমা পাবেন কি করে আপনি? যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার আমলনামা থেকে একটা বড় মুসিবত আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ, ও জমিনবাসীরা তোমরা জমিনের পরে দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, আমরা আসমানবাসীরা তোমাদের পরে দয়া করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুক ক্ষমা এবং ভালোবাসা। আমরা মানুষকে ক্ষমা করব, আল্লাহ আমাদের ক্ষমা করবে। আমরা মানুষদেরকে ভালোবাসবো, আল্লাহ আমাদের। রাজি আছেন তো? সবাই রাজি? ইনশাআল্লাহ। যে ব্যক্তি তার ভাইয়ের কাছে হাসি মুখে যায়, সাদগায় যায়। কি মুখে? হাসি মুখে। মুখটা বেজার করবেন না, বাড়িতে হাসি মুখে ঢুকবেন, আপনি সাদগায় জারিয়া পেয়ে যাবেন। দান না করেও হাসি দিলেই সাদগা। তা হাসি দিতে কি পয়সা লাগে? হ্যাঁ, তা হাসি দিব না কে? একটা ভাইয়ের সাথে ভাই কেমন আছে, মুখটা বেজার করেন না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আজকের এই সাপ্তাহিক আলোচনা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমাদের বেশ কয়েকজন ভাই কথা বলবেন। হাফেজ সেলিম সাহেব আছেন, আরও এই যে খেলন ভাই এসছেন বাংলা দুয়ার থেকে, আমার অনেক আগের পরিচিত মহব্বতের মানুষ। একবার মাহফিল করলাম, খেলন ভাই গাড়ি দিয়ে, আমার খুব ছিল, উনি গাড়ি দিয়ে আমার বাসায় পৌঁছাই দিল। আলহামদুলিল্লাহ, সেই থেকে খেলন ভাইকে আমি অনেক মনে রাখি। তিনি এসছেন। জমিয়তের সব কর্মকর্তা ভাইদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং সাথে সাথে আপনারা যারা বিভিন্ন মহল্লা থেকে এসছেন, আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা। আল্লাহর নবী বলছেন, তুমি যাকে ভালোবাসো আল্লাহর জন্য তাকে বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি। অবশ্যই জমিয়তের প্রোগ্রামকে আমি ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি। আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে নেয়। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।